সমস্ত যোদ্ধার কাছে তার ব্যক্তিত্বের প্রতিবিম্ব স্বরূপ এক অস্ত্র থাকে, আর এখন আমি শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধের পথে অগ্রসর হচ্ছি। তাই আমারও এমন এক অস্ত্র চাই যা আমার ব্যক্তিত্বের প্রতিবিম্বের স্বরূপ। তাই জন্য এই 5 তত্ত্বের শক্তি নিয়ে আমি নিজের জন্য এমন এক অস্ত্র তৈরি করছি যা আমার ব্যক্তিত্বের প্রতিবিম্বের স্বরূপ। দেবী, আপনি সংসারের জননী। যদি আপনি চান আপনার কল্পনা মাত্র সংসারের এক শক্তিশালী অস্ত্রের জন্ম হতে পারে, তাহলে এর মধ্যে এমন এক অস্ত্রের প্রয়োজনীয়তা কেন পড়ল দেবী? দেব, আমি এই অস্ত্র এই কারণে বানাচ্ছি যাতে এই অস্ত্রকে আমি হাতে ধারণ করতে পারি। এই অস্ত্রের শক্তি সংসারের সমস্ত শক্তির থেকে অধিক হবে। এ এমন এক অস্ত্র হবে যার কাছে সংসারের সমস্ত অস্ত্র, সমস্ত শস্ত্র দুর্বল হয়ে যাবে। অর্থাৎ এটাই দেব, যে এই সমস্ত সৃষ্টি হলো মায়া, আর এই সৃষ্টি 5 তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। আর আমার এই অস্ত্র ওই 5 তত্ত্ব দিয়ে তৈরি বস্তু আর শক্তিকে কাটতে সমর্থ হবে, এমনকি এই সৃষ্টির মায়াকে কাটতেও সমর্থ হবে। কারণ আমার অস্ত্র কালের প্রতীক হবে, সেই কাল যা চিরস্থায়ী, সেই কাল যা আজও আছে আর অনন্ত পর্যন্ত থাকবে। কালের অর্থ হলো সময় আর মৃত্যু, কিন্তু কালের কোনো আকার হয় না আর মৃত্যুরও হয় না, কিন্তু তারা থাকে। তাদের কোনো শারীরিক রূপ থাকে না, কিন্তু তাদের অস্তিত্ব থাকে মহাদেব। আর সেই জন্য আমার অস্ত্রের রূপে কাল এক শারীরিক রূপ লাভ করেছে, যা অধর্মীদের জন্য মৃত্যুর প্রতীক হবে আর ভক্তদের জন্য রক্ষার প্রতীক হবে। আর আপনি এই অলৌকিক অস্ত্রের নাম কি রাখলেন? আমার এই অস্ত্রের নাম হবে খট্টাঙ্গ। দেবী পার্বতী, বাইরে আসুন। আমি এত বড় রাক্ষস সত্ত্বেও এই প্রথমবার এমন ভাবে মাথা উঁচু করে কারোর দিকে তাকিয়ে দেখছি। স্বীকার করতেই হবে আপনি একজন বিশেষ দেবী। তাহলে তো তোমাকে এটাই বুঝতে হবে, তুমি এখানে এসে নিজের সময় নষ্ট করেছো। যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হয় তাহলে শুম্ভকে স্বয়ং এখানে আসতে হবে। তাই বলছি, ফিরে যাও এখান থেকে। আমি শুম্ভের কাছে ঋণী, আর এখান থেকে আমি ওর আদেশ পালন না করে কোথাও যাব না। আর তাই চুপচাপ আপনি আমার সাথে চলুন। তুমি শুম্ভের কাছে ঋণী এই জন্যেই কারণ সে তোমাকে দেবতাদের হাত থেকে বাঁচিয়েছিল। তাহলে আমি দেবী পার্বতী সমস্ত দেবতাদের আহ্বান করছি, আপনার মনে হয় এই দেবতাদের এত শক্তি আছে আমাকে হারাতে পারবে? এদের মধ্যে কারোরই এত সাহস নেই যে আপনাকে রক্ষা করবে। আমি এদেরকে আমাকে রক্ষা করার জন্য এখানে ডাকিনি মূর্খ। আমি এদেরকে এই কারণে ডেকেছি যাতে এরা তোমার ধ্বংসের সাক্ষী হতে পারে। আমি ধূম্রলোচন, আমি ধূম্র শক্তি দিয়ে যে কাউকেই পরাস্ত করতে পারি।
নিজের কথা ভাবুন। আপনি একজন নারী, আর নারীকে সব সময় পুরুষের সামনে নতমস্তকে থাকতে হবে। তার সাথে যুদ্ধ করা নারীকে শোভা দেয় না। নিজের সম্পর্কে অবগত হন আর চুপচাপ আমার সাথে চলুন, অন্যথায় আমি আপনার কেশাগ্র ধরে আপনাকে টানতে টানতে শুম্ভের চরণে নিয়ে গিয়ে ফেলব। হয়তো তখনই আপনি আপনার স্থান সম্পর্কে অবগত হবেন। ধূম্রলোচন! না মহাদেব, না, আপনাকে আমার শপথ, আপনি একে শেষ করবেন না। এসো, আমি তোমার সামনে নিরস্ত্র দাঁড়িয়ে আছি, আর আমি কথা দিচ্ছি তোমায় যে আমি একটা অস্ত্র হাতে তুলে নেব না। যদি সাহস থাকে তাহলে নিয়ে যাও আমাকে শুম্ভের কাছে। এসো। বলেছিলাম না আমি? চুপচাপ এখান থেকে তুমি ফিরে যাও। আজকে তুমি সমস্ত নারী জাতির অপমান করেছ, আর দণ্ড স্বরূপ তোমার মৃত্যুই প্রাপ্য হবে। ভাবো না যে এক নারী পুরুষের প্রত্যেক অত্যাচারকে মৌন হয়ে স্বীকার করে নেওয়া উচিত? যে নারী সর্বদা পুরুষের সামনে নতমস্তক হয়ে থাকবে। এবার তুমি দেখবে ধূম্রলোচন, যে নারীর তার নিজের সম্মান রক্ষা করার জন্য কোনো স্বরের আবশ্যকতা নেই। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার বিরুদ্ধে একটা অস্ত্র ব্যবহার করব না, কারণ তোমাকে বধ করার জন্য আমার হুঙ্কারই পর্যাপ্ত। আমার কাছে হারের চিহ্ন স্বরূপ আমার এই কঙ্কন পরে নিয়ে হঠাৎ করে এটা এখানে কোত্থেকে এলো? কি অর্থ এর? থামাও এসব। এটা আমি করছি না শুম্ভ। তুমি এখনো বুঝতে পারছো না? এ হলো ধূম্রলোচনের অবশেষ। এখন কি করবে? হতে পারে না।
তাম্রলোচনকে হত্যা করে দেবী পার্বতী যুদ্ধের ডঙ্কা বাজিয়েছেন। তুমি অসুর সেনাদের সাথে কৈলাসের দিকে এগিয়ে চলো আর জবাব দাও। যদি দেবী পার্বতী এটা ভেবে থাকে যে আমাকে হারাতে পারবে, তাহলে আমি তাকে এই জবাবটা দেব যে একজন নারী স্থান পুরুষ মানুষদের চরণে থাকে। এবার আমি শুধুমাত্র পার্বতীকে নয়, সমগ্র কৈলাসকে আমার অধীনে নিয়ে আসব। পার্বতী, আমি জানি তুমি এখানে আমাকে যুদ্ধে সাহায্য করার জন্য ডাকোনি, কারণ আমার কাছে যে শক্তি আছে তা তুমিই আমাকে দিয়েছিলে। তাহলে আমার এখানে আসার উদ্দেশ্য কি? আপনার কাছে একটা প্রতিশ্রুতি চাই। বলো। এটাই যে এই মহাসংগ্রামে আপনাকে আমার সম্বল হয়ে থাকতে হবে। আমাকে এই প্রতিশ্রুতি দিন যে যেই পরিস্থিতি আসুক না কেন, আপনি আমার ক্রোধাগ্নিকে প্রচণ্ড রূপ নিতে দেবেন না। আপনি আমাকে আর আমার ক্রোধাগ্নিকে নিয়ন্ত্রণ করবেন। তোমার কথার তাৎপর্য কি? দেব, প্রকৃতিতে ব্যক্ত প্রত্যেক শক্তির মধ্যে ক্ষমতা আর উদ্বেগ থাকে, আর যদি তাকে নিয়ন্ত্রণ না করা যায় তবে তা বিনাশের কারণ হয়ে ওঠে। যেমন বিদ্যুৎ যখন কোথাও পড়ে তখন পৃথিবী তাকে নিজের মধ্যে টেনে নেয়। অগ্নির প্রচণ্ড তাপকে জলের শীতলতাই শান্ত করে। যখন সাগরের ঢেউ ভীষণ রূপ নেয় তখন সমুদ্র তট তাকে নিয়ন্ত্রণ করে প্রলয়কে বন্ধ করে। সেই প্রকার এই মহাসংগ্রামে আমার আপনাকে আবশ্যক দেব। আমি চাই যে আমার অপার শক্তি আর ক্ষমতায় আপনি ভারসাম্য বজায় রাখুন। যদি আমি নিয়ন্ত্রণ হারিয়েও ফেলি তাহলে আপনি আমায় সামলাবেন। প্রতিশ্রুতি দিন আমায়। আমি কথা দিচ্ছি, এই মহাসংগ্রামে তোমার শক্তি আর ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য আমার যা কর্তব্য আমি তা করব। এই মহাসংগ্রামে তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার। এর পূর্বে যে আমি এই সংগ্রামের জন্য নিজেকে সবার থেকে দূর করে দিই, আপনার কাছে প্রতিশ্রুতি চাই দেব। না পার্বতী, আমি তোমাকে এই কথা দিতে পারি না, কারণ আমি যদি তোমাকে এই কথা দিই তাহলে আমি আমার কর্তব্য থেকে বিমুখ হব। আমি আপনাকে নিজের কর্তব্য থেকে বিমুখ হতে বলছি না। আমি কেবল আপনার বিশ্বাস অর্জন করতে চাই। আমি কেবল এটাই চাই যে আমি যা কিছুই করি আপনাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে সময় আসলে আপনি নিজেই বুঝে যাবেন যে আমার প্রতিশ্রুতির উদ্দেশ্য আর মাহাত্ম্য কি ছিল। এবার আমাকে যেতে হবে দেব। প্রভু, কিছু বলার প্রয়োজন নেই নন্দী। আমি জানি তুমি কি খবর নিয়ে এসেছো। এই তো যে দেবাসুর সংগ্রাম শুরু হতে চলেছে। আক্রমণ! আক্রমণ! সংগ্রাম শুরু হয়েছে, এখনো অধিক সময় হয়নি, কিন্তু অসুররা কত দেবতাদের মৃত্যুর দরজায় পৌঁছে দিয়েছে। সম্ভবত শীঘ্রই আমাদেরও এই যুদ্ধে সম্মিলিত হতে হবে।
আর যদি প্রয়োজন পড়ে আমি আমার ব্রহ্মাস্ত্র জাগ্রত করে দেব। ব্রহ্মদেব, নারায়ণ, এই যুদ্ধে সম্মিলিত হওয়ার আগে আমি আপনাদের দেবীর এক নির্দেশ জানাতে চাই। আমি এই প্রতিশ্রুতি শুধু আপনার কাছ থেকেই নয়, বরং নারায়ণ ও ব্রহ্মদেবের কাছ থেকেও চাই। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, ত্রিদেবের মধ্যে থেকে কেউই রণভূমিতে অবতীর্ণ হবেন না। আমি এই কারণেই বলছি, কারণ এই যুদ্ধ অধর্মের উপরে ধর্মের জয় নয়, বরং এই যুদ্ধের উদ্দেশ্য এর চেয়ে অনেক অধিক। এই যুদ্ধ পুরুষের সংকীর্ণ ভাবনাকে বদলানোর জন্য। যারা এটাই ভাবে যে নারী তুচ্ছ, অবলা। দেব, শুম্ভকে আমি বলেছিলাম ও যেন আমার সাথে এসে যুদ্ধ করে, যাতে ওর মাধ্যমে আমি সমগ্র সংসারকে এটা দেখাতে পারি যে নারী পুরুষের ঊর্ধ্বে থাকে, সর্বোচ্চ স্থানে থাকে। যাতে আমি সবাইকে এটা বোঝাতে পারি, এটা স্পষ্ট করে দিতে পারি যে প্রত্যেক নারীর মধ্যে সেই শক্তি আছে যা সেই পুরুষকে বিনাশ করতে পারে যে তাকে অনাদর করেছে। আর রণভূমিতে অবতীর্ণ হয়ে আমি সমগ্র সংসারকে এটাই বোঝাতে চাই যে নারীদের অপমানকারীর অন্ত কতটা ভয়ঙ্কর হয়। সমস্ত সংসার দেখবে যে আমি কেমন করে ওর কাল হয়ে ওকে বিনাশ করি। আর তার জন্য আবশ্যক যে ত্রিদেব যেন কোনোভাবেই এই যুদ্ধে অংশ না নেয়। কিন্তু আমরা দেবীকে এমন প্রতিশ্রুতি কি করে দিতে পারি মহাদেব? ওদিকে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আমাদের সাহায্য দেবতাদের প্রয়োজন। এইভাবে আমরা আমাদের কর্তব্য থেকে বিমুখ কি করে হতে পারি? হে নারায়ণ, যখন দেবী এই প্রতিশ্রুতি চেয়েছিলেন তখন প্রথমেই আমার মনে এই কথা এসেছিল, যদি এই প্রতিশ্রুতি দিই তাহলে আমরা আমাদের কর্তব্য থেকে বিচ্যুত হব। কিন্তু তারপর আমি এই প্রতিশ্রুতির সঠিক অর্থ বুঝলাম। ব্রহ্মদেব, কিছুক্ষণ আগে আপনি বললেন যদি প্রয়োজন পড়ে তাহলে এই যুদ্ধ জেতার জন্য আপনি আপনার সবথেকে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্র ব্যবহার করতেও বিমুখ হবেন না। আপনি ভালো করেই জানেন ব্রহ্মাস্ত্র সংসারের সবথেকে শক্তিশালী অস্ত্রের একটি। তার প্রয়োগ এক মুহূর্তে সৃষ্টিতে সর্বনাশ আনতে পারে। দেবী আমাদের তিনজনকেই সেই শক্তি প্রদান করেছেন। যদি আমরা চাই এক মুহূর্তেই যুদ্ধ বন্ধ করতে পারি, কিন্তু যদি আমরা তা করি তাহলে এই যুদ্ধের বাস্তবিক উদ্দেশ্য পূরণ হবে না। যদি আমরা এই রূপ করি তাহলে এই সংসার সর্বদা পুরুষের বিচারধারাকেই সমর্থন জানাবে। এই সংসার যা ভাবে নারী পুরুষের সামনে অবলা, হীন, দুর্বল, এই সংসারের সংকীর্ণ মানসিকতাকে শুধুমাত্র দেবী পরিবর্তন করতে পারেন। আর এই পরিবর্তন আনার জন্য আমাদের দেবীকে প্রতিশ্রুতি দিতেই হবে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। অনেক সময় কিছু না করাই সবচেয়ে কঠিন কার্য হয়। দেবীর ইচ্ছাই আমাদের ইচ্ছা। হে দেবী, ত্রিদেব আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছে তারা এই দেবাসুর সংগ্রামে সম্মিলিত হবেন না। এখন শুধুমাত্র প্রতীক্ষা আপনার এই যুদ্ধে পদার্পণের জন্য। আমি দেবী পার্বতী আমার সমস্ত শক্তিকে আহ্বান করছি আমার অন্তরের
অষ্টম মাতৃকাকে জাগ্রত করছি। বলুন দেবী, কি আদেশ? আমি চাই যে আমরা সবাই দেবাসুর মহাসংগ্রামের জন্য প্রস্তুত হই। আমি এটাই চাই, আপনারা আমায় সঠিক পথ প্রদর্শন আর প্রশিক্ষণ দিন। দেবী, আমরা সবাই আপনারই অংশ। আপনার শ্রেষ্ঠ আর উত্তম প্রশিক্ষণের জন্য আমরা সবাই সংকল্পবদ্ধ। কিন্তু দেবী, আপনি নিজেই তো এক সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তাহলে এই বিশেষ যুদ্ধাভ্যাসের কি প্রয়োজন? এই বিশেষ যুদ্ধাভ্যাসের আবশ্যকতা হলো আমি যেই স্বরূপে রণভূমিতে অবতীর্ণ হব তাকে চরম শিখর পর্যন্ত পৌঁছানো আবশ্যক। সে কেমন স্বরূপ হবে দেবী? মহাকালী, মহাকালী, মহাকালী। যদি আমি চাইতাম, আমি নিজেকে অবশ্যই মুক্ত করতে পারতাম, কিন্তু আমি তোমায় একটা শেষ সুযোগ দিতে চেয়েছি যাতে তুমি নিজের ভুল বুঝতে পারো আর দেবীর সঙ্গে বিবাহের চিন্তা ছেড়ে দাও। আমি চেয়েছিলাম তুমি এক গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়লাভ করতে পারো যাতে এই 3 লোকে শুধুমাত্র অসুরদের আধিপত্য থাকে। কিন্তু কি হলো? দেবী পার্বতীর প্রতি তোমার এই আসক্তি তোমাকে অন্ধ করে দিয়েছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমি শীঘ্রই আমার থেকে সাহায্য আর দয়ার ভিক্ষা চাইবে। আরও একটা কথা, এই মহাসংগ্রামের মাঝে দেবীর হঠাৎ করে এভাবে কৈলাস ছেড়ে যাওয়ার একটাই কারণ থাকতে পারে, দেবী নিজেকে এই যুদ্ধের জন্য প্রস্তুত করছে। তোমরা সবাই আমার মধ্যে নিহিত শক্তির প্রতিনিধিত্ব করো, সেই সমস্ত শক্তি যা আসরিক প্রবৃত্তির বিনাশ করে, তাকে দমন করে। তা সেই আসরিক প্রবৃত্তি ক্রোধ, লোভ, অহংকার, মোহ, মায়া, ঈর্ষা, যে কেউই হোক না কেন, সেই সব কিছুরই বিনাশ ঘটায়। তোমরা সবাই আমার সেই সব শক্তির প্রতিবিম্ব যা পাপের বিনাশ করে। কিন্তু মহাকালীর স্বরূপ শুধুমাত্র পাপেরই বিনাশ করে না, বরং সেই স্বরূপ সম্পূর্ণ বিনাশের প্রতিবিম্ব, যা পাপকে সমূলে উৎপাটন করে তার সর্বনাশ করে, যাতে আর কখনো সে মস্তক না তুলতে পারে। আর সেই শক্তির কাছে পৌঁছাতে আমি তোমাদের সবার সঙ্গে লড়ব, যাতে তোমরা যেই যেই শক্তির প্রতিনিধিত্ব করো সেই সব শক্তি আমার মধ্যে চলে আসে। তাহলে বলো, তোমরা কি যুদ্ধ করার জন্য প্রস্তুত? আমি প্রস্তুত দেবী।
আমি প্রস্তুত। হ্যাঁ, আমি প্রস্তুত। আমরা প্রস্তুত দেবী। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।